আসসালামু আলাইকুম। তালাকের পরে অথবা তালাকের আগে দেনমোহর কে পরিশোধ করবে, স্বামী না স্ত্রী? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। আজকে যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টার প্রশ্নের উত্তর দিব, আমাদের সমাজে এখনো দেখা যায় যে 2025 সালে অনেকেই প্রশ্ন করেন যে এই দেনমোহরের টাকাটা তালাক দিলে স্ত্রী পরিশোধ করবে না স্বামী পরিশোধ করবে। তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বাংলাদেশের আইনে বিষয়টি কি বলা হয়েছে এখানে, চলুন এই জিনিসটা পরিষ্কার করে আজকে জানি। তো বাংলাদেশের মুসলিম বিবাহ দেনমোহর একটি বাধ্যতামূলক বৈবাহিক অধিকার। এটা মুসলমানদের জন্য এই দেনমোহরটা বাধ্যতামূলক করা হয়েছে শরিয়া আইনের ভিত্তিতে। পরবর্তীতে এই আইনটাকে বাংলাদেশের প্রচলিত আইনে আবার সংযুক্ত করা হয়েছে যে প্রতিটা মুসলিম বিবাহতে দেনমোহর থাকবে। মুসলিম বিবাহ তালাক আইন 1961 অনুযায়ী দেনমোহর হলো স্ত্রীর প্রদানযোগ্য একটি আর্থিক অধিকার। বিবাহের সময় দুই পক্ষ যতই সম্মান বা সামাজিক দাম দর বলে থাকুক না কেন, দেনমোহর সর্বদা স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধ যোগ্য। এখন প্রশ্ন আসতে পারে যে স্ত্রী কি দেনমোহর দাবি করতে পারবে কিনা যদি স্ত্রী স্বেচ্ছায় তালাক প্রদান করে। এর সঠিক উত্তর হচ্ছে যে অবশ্যই স্ত্রী তার দেনমোহর দাবি করতে পারবে যদিও স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীকে তালাক প্রদান করে। তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে। তাহলে যে স্ত্রী দেনমোহর দাবি করার অধিকার আরও জোরালো এবং আরও এটা সুস্পষ্ট যে তালাকটা যেভাবেই হোক স্বামী প্রদান করুক অথবা স্ত্রী স্বামীকে তালাকটা প্রদান করুক, দেনমোহরের টাকা অবশ্যই স্ত্রী পাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাই বাংলাদেশের প্রচলিত আইন এবং শরিয়া আইন। তো এই ছিল আজকের আলোচনা। তারপরও যদি আপনাদের এই দেনমোহর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সের নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।